হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে 2025-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট যে সমস্ত চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা রয়েছো তোমাদের জন্য এই ভিডিওতে আমি বাংলা বিষয়ের উপর আরেকটি নতুন প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই প্রশ্নপত্রটা সম্পূর্ণ নতুন। তোমাদের এই প্রশ্নপত্র অনুসারে নাম্বার থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। তোমরা এগুলো বাড়িতে পড়বে, আশা করি এখান থেকে তোমরা সাজেশন পেয়ে যাবে। শিক্ষার্থীর নাম, ক্রমিক সংখ্যা, বিদ্যালয়ের নাম লিখবে। একে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ে নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? সুনির্মল বসু রচিত সবার আমি ছাত্র কবিতায় অনুযায়ী নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। তোমরা উত্তরটা শুধুমাত্র এটা লিখলেও হবে যে নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। ক্ষয়ে রয়েছে ইয়াসু আকি চানের পায়ে কি অসুবিধে ছিল? ইয়াসু আকি চানের পায়ে পোলিওর জন্য অসুবিধে ছিল। গয়ে বাগিচা শব্দের অর্থ কি? বাগিচা শব্দের অর্থ বাগান। ঘয়ে গন্ডার দেখে শ্যামলাল কি করছিল? গন্ডার দেখে ভীত শ্যামলাল প্রাণ বাঁচাতে ছুটে পালায়। তারপরে উমতে আছে মালগাড়ি কবিতাটির কবির নাম লেখো। মালগাড়িটা এখানে কেটে গেছে। মালগাড়ি কবিতাটির কবির নাম প্রেমেন্দ্র মিত্র। চয়ে আছে পাঠশালা শব্দটির একটি সমর্থক শব্দ লেখো। পাঠশালা শব্দটির একটি সমর্থক শব্দ হলো বিদ্যালয়। ছদাগে ছাগলছানা কার সঙ্গে বনে গিয়েছিল? ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনে গিয়েছিল। নেক্সট পেজ দেখব। তারপরে 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। কয়ে আছে বিশ্বজুড়ে পাঠশালা মোর সবার আমি কি হবে? ছাত্র। ক্ষয়ে পোলিওমাইলাইটিস একটি জীবাণু বাহিত সংক্রামক অসুখ। কয়ে আছে জেঠামশাইকে ও বাড়ির ছেলেরা ভীষণ কি করত? ভয় পেত। ভয় কথাটা লিখতে হবে। গয়ে রয়েছে পালিয়ে গেল দুষ্টুরা সব খিলখিলিয়ে হেসে। 3 সঠিক উত্তরের নিচে দাগ দাও। কয়ে তত্ত্বচান গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল কাকে? রকিকে, দারোয়ানকে না ইয়াসুয়াকি চানকে? সঠিক উত্তর হবে ইয়াসুয়াকি চানকে। তোমরা কিন্তু নিচে দাগ দিয়ে নেবে। আমি টিক চিহ্ন দিয়েছি। ক্ষয়ে রয়েছে অর্থযুক্ত বর্ণ ও সমষ্টির নাম কি হবে? পদ, শব্দ, বাক্য না বর্ণমালা? হবে শব্দ। গয়ে রয়েছে হ, জ, ব, র, ল একটি খেলা গাছ না বই? এটা বই। ঘয়ে সবার আমি ছাত্র কবিতায় কবিকে মধুর কথা বলতে শিখালো কে? নদী, চাঁদ না ঝর্ণা? হবে চাঁদ। উমতে শেয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল। তারপরে 4 দাগে রয়েছে নিচের বাক্যগুলি ঠিক হলে সত্য, ভুল হলে মিথ্যা লেখো। দেখো কয়ে আছে অল্প প্রাণ ধ্বনি উচ্চারণের সময় বেশি শ্বাস বায়ু লাগে, এই কথাটা মিথ্যা হবে। ক্ষয়ে রয়েছে রাজা রামমোহন রায় সমাজ সংস্কারক ছিলেন, এটা সত্য। গয়ে উম ইয় নাসিক্য ধ্বনি কিন্তু স্পর্শ ধ্বনি নয়, এটা মিথ্যা। ঘয়ে রয়েছে চঞ্চু মানে ওস্তাদ, এটা মিথ্যা। 5 এক কথায় প্রকাশ করো। যার মন খুব খোলামেলা এটাকে কি বলে? উদারমনা বা দিল খোলা। ক্ষয়ে সহ্য করার ক্ষমতা, সহিষ্ণুতা। তারপরে 6 দাগে এলোমেলো বর্ণ সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে 3টি আছে, তোমরা এগুলো পড়বে। কিছু সাজেশন দেওয়া হয়েছে, এখান থেকে অনেকটা কমন পেয়ে যাবে। কয়ে কি রয়েছে? দন্তান্ন, ভ ওকার, দন্তান্ন, ব, জ, এটা সাজালে কি হবে? বনভোজন। ক্ষয়ে গ, র, গয়রস্যু, রয়রস্যু, ময় ভয় দীর্ঘি কি পাচ্ছি শব্দ? গুরুগম্ভীর।
গয়টায় হবে পুতুল ঘর। সাথে বর্ণ বিশ্লেষণ করতে হবে চমৎকার। তাহলে চ যুক্ত অ, তারপরে ম, অ, আবার খণ্ডত্ব ক যুক্ত আ, র। মোমবাতিকে ভাঙতে হবে। ম যুক্ত ও, এখানে আবার যুক্ত হবে ম যুক্ত ব যুক্ত আ, আ যুক্ত ত, ত যুক্ত রস্যই। এটা আমি তোমাদের করে দেখাচ্ছি। ম যুক্ত ও যুক্ত ম, ব যুক্ত আ যুক্ত ত যুক্ত রস্যই, এটা হবে। এখানে বয়াকার হয়ে গেছে। এগুলো তোমরা পারবে। গয়ে রয়েছে ভিক্ষা, ভ যুক্ত হস্যই, হস্যই যুক্ত ক, ক যুক্ত পেট কাটার স, স যুক্ত আ। ৮ দাগে রয়েছে অর্থ লেখো, কয়ে কি আছে? মেহনত, এটা হবে পরিশ্রম। ক্ষয়ে বিপুল, বড়। গয়ে রয়েছে লেট, দেরি বা বিলম্ব। ৯ দাগে সন্ধি বিচ্ছেদ করো, রত্নাকর, রত্নযুক্ত আকর। ক্ষয়ে নগেন্দ্র, নগ যুক্ত ইন্দ্র। গয়ে আছে নাবিক, নৌযুক্ত ইক। ঘয়ে স্বস্তি, সুযুক্ত অস্তি। ১০ দাগে রয়েছে বাক্য রচনা করো। রেলগাড়ি দিয়ে বাক্য রচনা। শিলিগুড়ির রেলওয়ে স্টেশনটি খুব সুন্দর। বা এটাও লিখতে পারো, আমরা সবাই রেলগাড়িতে চড়েছিলাম। ক্ষয়ে নিমন্ত্রণ, আমি আমার বন্ধুকে আমার বাড়িতে আসার নিমন্ত্রণ দিয়েছি। এই ছিল তোমাদের চতুর্থ শ্রেণী বাংলা বিষয়ের প্রশ্নপত্র। তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। ভিডিওতে বেশি বেশি লাইক করবে, বেশি বেশি কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে। এবং যারা এখনো পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের সাবস্ক্রাইব করে অনুরোধ থাকছে। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।